করতে গিয়ে আমাকে ঠান্ডা লেগে গেছে। তাড়াতাড়ি ডক্টরের কাছে না নিলে সে অজ্ঞান হয়ে যাবে। এত 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 জাল খাইয়ে শুধু জল বেরিয়ে যেতেছে। স্মৃতি জমানোর আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। অর্প সোনায় অদ্রিত গাছে উঠেছে, গাছ থেকে কামরাঙা পাড়ছে। আর এখানে সোনালি এবার কামরাঙা অনেক কামরাঙা পাড়া হয়ে গিয়েছে। অর্প তুমি এবার গাছ থেকে নেমে যাও, অনেক কামরাঙা হয়েছে, আমাদের আর আজকের জন্য কামরাঙা পাড়তে হবে না। আসলে কামরাঙা আমাদের এত বড় একটা কামরাঙা গাছ, কিন্তু কেউ এই কামরাঙা খায় না। কেন খায় না জানি না, তবে আগে হচ্ছে অনেক কামরাঙা খাওয়া হতো, এখন আগের মতো সেই কামরাঙা খাওয়া হয় না, এখন কেউ পছন্দ করে না। তো অনেকদিন পর মনে হলো যে একটু ঠান্ডা লেগেছে, কামরাঙা দিয়ে একটু সরিষা দিয়ে যদি ভর্তা করে খাওয়া যায় খুবই ভালো লাগবে, তাই অর্পকে উঠিয়ে দিলাম গাছে। এখন আমরা গাছ থেকে নামবো। অর্প গাছ থেকে নামো তাড়াতাড়ি, আস্তে আস্তে সাবধানে নামো। দারুণ এক বল কামরাঙ্গা, হ্যাঁ অল্প অল্প। এখন আমরা কামরাঙ্গাগুলো ভালো করে ধুয়ে নেব। কামরাঙ্গাগুলো আমরা এখন ভালো করে পরিষ্কার করে নেব। আমি তাহলে যে লবণ মরিচ দেখুন আমাদের কামরাঙ্গা ধোয়া হয়ে গেছে, এখন শুধু একটু খোলাচ্ছে। এখন চল আমরা দাও লবণ মরিচ নিতে যাব ঘরে। কামরাঙ্গা ভর্তার সাথে আমরা দেব কালো কালো ঝাল ঝাল মরিচ। তার জন্য মরিচ নেওয়ার জন্য আমরা চলে এসেছি আমাদের পানের বুড়োতে। পানের বুড়োতে আমরা খুব সুন্দর সুন্দর কালো কালো লাল লাল মরিচ, এই মরিচগুলো আমরা এখন তুলবো। সিজন শেষ তো আমরা কিছু লাল লাল মরিচ, পাকা মরিচ তুলেছি, কিন্তু কাঁচা মরিচ এটা আমাদের মরিচ ক্ষেত। পানের বড়োতেও অনেক সুন্দর কালো কালো মরিচ হয়েছে, এগুলাকে বলা হয় বারুইয়া মরিচ। 12 মাস এই মরিচগুলো পাওয়া যায়, ঠিক আছে, কিন্তু প্রচুর ঝাল, বিশেষ করে আলু ভর্তার সাথে গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে, যে অনেক সুন্দর একটা গন্ধ। তবে কাঁচা আম ভর্তা, যে কোনো ভর্তার মধ্যেই মরিচটা অসাধারণ লাগে, ঠিক আছে। আমরা ঝাল ঝাল করে খাবো, কারণ সবার অনেক ঠান্ডা লাগছে, তাই সরিষা পাতা দিয়ে ছোট ছোট অনেক মরিচ গাছের পাকনা মরিচ থেকে, মরিচের দানা থেকে বীজ রোপণ করেছে। আর কয়েকদিন পরে আরও অনেক গাছ হবে, এগুলো আবার এগুলো তুলে আবার এই গাছগুলো লাগানো হবে। এর মধ্যে অনেকগুলি মরিচ আছে। মরিচ পাড়তে পাড়তে মরিচের অনেক বড় ডালটা ভেঙে গেছে। হ্যাঁ ছোট বড় সব মরিচ নিয়ে নাও, এটার মধ্যে আর হবে না। এখন কামরাঙ্গাটি যেভাবে কাটা হয়েছে থালে তুলছে, একটা একটা করে কেন পাতলা পাতলা করে কামরাঙ্গা কাটা হচ্ছে, একটু পরে মাখার প্রস্তুতি চলবে। এটা 10 মিনিটের। মরিচগুলি আমরা প্রথমে এটার মধ্যে দিয়ে দেবো। সব মরিচগুলো আমরা কমে রাখি, সরিষাগুলি দিয়ে দিচ্ছি। মিষ্টি গেল শুকনো লঙ্কা আনলি না, আমি এটা দূরে রেখে আইছে। ও সুকান্ত পাওয়া যায় নাই।
বুঝছো দেখ আমি মাখা মানে কামরাঙ্গি দিকে আরো চাই একটা রাখ ওটা থালে রেখে দাও হে সরিষা দিবি নি সয় নাই তোমার কইছিলাম না খাবে না আয় অল্প বাড়ি থেকে একটু চিনি আন না একটু টেস্ট করে দেখি লবণ লাগবে না বুঝতেছে এত মরিচের কামটা কি মানে সবাই কে আমি তুমি বলে দিলাম বাতা বাতা ওকে দেখুন চিনি দিয়েছে একজনের তো ডরে গেছে গা এ দেখুন হাত কেটে লাগলো না মাথা কোনো দিচ্ছি দাঁড়াও তোমরা দুইজন একটু খাও বাচ্চা কেমন ভালো লাগতেছে আমার হার্টবিট বেড়ে গেছে এর কি হয়েছে রিঙ্গিতে ঠান্ডা দূর করতে গিয়ে আমাকে ঠান্ডা লেগে গেছে মাথা ঘুরাইতেছে তাও মজা লাগে দেখেন কামরাঙ্গা নিবেন আমার ঝালে শরীর ছেড়ে দিতেছে এ দেখুন এই তিনজনের রিয়াকশন কিন্তু কেউই খাওয়া সারতেছে না চিন্তা রাখো দেখছেন কেউ খাওয়া মা কেমন 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 আমি এত 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 জাল খাই তারপরও আমার জালে ধরে গেছে গাম আপনার কেন মাথা ঘুরান দিছে জাল খাইয়া চোখ দিয়া নাক দিয়া লোকেদের রিয়াকশন দেখুন আরেকজনের রিয়াকশন এ দেখুন কিনারের জন খেয়ে পুরা ফিনিশিং ওরা হয়েছে আহত আর আপনি কোন ভালো হয়েছে পুরাটা খাইয়ে শেষ করে ফেলছে সে আমরা ধুতে যাচ্ছে এটাতে ডক্টরের কাছে না নিলে সে অজ্ঞান হয়ে যাবে জাল খাইয়া কি একটা পজিশন আছে না কি আইতাছে আমার দেওয়ার পাশে এই যে আমার নাক দিয়ে শুদ্ধ জল বেরিয়ে যেতেছে